মতিন সাহেব তিনি বিধায়ক হিসাবে যিনি বক্তব্য রেখেছেন আপনার খারজি মাসা দিয়ে, দেখুন বক্তব্য সঠিক রেখেছে। তার সঙ্গে আমাদের এখানে এই জায়গায় কোনো মতবিরোধ নেই। ধর্মীয় ব্যাপারে তার কিছু বক্তব্য আছে, সেই সব জায়গায় উনি কথা উল্টো পাল্টা বলার জন্যে, ইসলাম গরহিত কথা বলার জন্যে আমাদের সঙ্গে সেই জায়গায় মতবিরোধ আছে। রাজনীতির জায়গায় যে কথাটা মতিন সাহেব বলছে ঠিকই আছে, এই জায়গায় আমাদের কোনো মতবিরোধ নেই। ন্যায় কথাটা বলেছে, অন্যায় কিছু বলেনি, বিধানসভার মধ্যেই বলেছে, বলার অধিকার আছে। এবং খারজি মাসাগুলোকে আস্তে আস্তে ধ্বংসের পথে নিয়ে যেতে চাইছেন, শেষ করে দিতে চাইছেন এই সরকার, সেটা আমরা বুঝতে পেরেছি। এবং যে টাকা পয়সা সরকার দিয়েছে, কিঞ্চিত দিয়েছে, এর আগে সরকার টাকা দিত, সেই টাকাটা আপনার এই আগের মুখ্যমন্ত্রী সাহেব তিনি অন্য খাদে ব্যয় করত, কিন্তু মাদ্রাসা খাদে বেশি একটা ব্যয় হতো না কাজ। তবে মহামান্য মুখ্যমন্ত্রী শুভেন্দু সাহেব যে টাকাটা দিয়েছে, এই টাকাটা সঠিকভাবে যদি এই টাকাটা খরচা হয় তাহলে তবুও কিছুটা কাজ হবে, কি বুঝলেন? তবু এর মধ্যে টাকা কম দেওয়া হয়েছে, সেটা আমরা জানতে পাচ্ছি। তবে আব্দুল মতিন সাহেব তিনি যেটা বলেছে, তিনি যেটা লাইনে সঠিক বলেছে, এটাকে আমরা অস্বীকার করি না। কেন? তিনি রাজনীতির মঞ্চে যে বিধায়ক হয়ে বলার অধিকার তার আছে। তার সঙ্গে আমাদের এখানে এই জায়গায় কোনো মতবিরোধ নেই। ধর্মীয় ব্যাপারে তার কিছু বক্তব্য আছে, সেই সব জায়গায় উনি কথা উল্টো পাল্টা বলার জন্যে, ইসলাম গরহিত কথা বলার জন্যে আমাদের সঙ্গে সেই জায়গায় মতবিরোধ আছে। রাজনীতির জায়গায় যে কথাটা মতিন সাহেব বলছে, এই জায়গায় আমরা মানে ঠিকই আছে, এই জায়গায় আমাদের কোনো মতবিরোধ নেই। তিনি যেটা সঠিক বলার বলেছে। এবং খারিজি মাসার বিষয়ে যে সরকার চাইছে ক্ষতি করতে, সেটা আমরা জানতে পেরেছি। এবং যে টাকা বরাদ্দ করা হয়েছে, কিঞ্চিত করা হয়েছে, এই কিঞ্চিত টাকাটাও যদি কাজ করা হয় তাহলে অনেকটা কাজ হবে। এর আগের সরকার এসব কাজ করেনি।